বিজেপির কাছে আসানসোল সিটটা এখন মাথা ব্যথার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ বাংলার 20 জন প্রার্থীর নাম যখন প্রথম দফায় ঘোষণা করেছিল বিজেপি, তখন আসানসোল সিট নিয়ে তাদের কোনো সমস্যা ছিল না। শত্রুঘ্ন সিনহার উল্টো দিকে টাফ ফাইট দিতে ভোজপুরি গায়ক পবন সিংকে প্রার্থী করা হয়েছিল। কিন্তু নাম ঘোষণার পর তিনি একেবারে বিপদ, আসানসোল থেকে প্রার্থী হবেন না বলে তিনি জানিয়ে দেন। আসলে এই অঞ্চলের বেশিরভাগ ভোটার হিন্দিভাষী, তাই শত্রুঘ্ন সিনহার বিপরীতে এমন কাউকে প্রার্থী করতে হবে যেখানে মান সম্মানটা থাকে। কিন্তু সম্প্রতি বিজেপি থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানে আসানসোল কেন্দ্রের নাম নেই, আর এই নিয়ে টুইট যুদ্ধ শুরু হয়েছে। টুইটে কটাক্ষ করেছেন বাবুল সুপ্রিয়। তিনি টুইটে বলেন যে তিনি শুনেছেন হয়তো আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমার ক্ষেত্রে যেমন হয়েছিল ঠিক তেমনই হতে চলেছে। বিদ্রোহী হতে হবে শত্রুঘ্ন সিনহা। অন্য আরেকটা আসন যেখানে কড়া ফাইট করতে হবে তা হলো কীর্তি আজাদের আসন। কিছু করার নেই। নরেন্দ্র মোদীজি বলেন যে অমিত শাহকে লড়তে হবে। নরেন্দ্র মোদীজি 35টি আসনের টার্গেট বাড়িয়ে বাংলার 42-এ 42 করতে চাইছেন। টুইটের সবশেষে তিনি লিখেছেন অল দ্য বেস্ট। এর আগে এই টুইটেই পবন সিংকে বিঁধেছিলেন বাবুল সুপ্রিয়। তিনি বলেছিলেন বাংলার মহিলাদের সম্মান করতে জানে না এই ভোজপুরি গায়ক, তাই যিনি বাংলার মহিলাদের সম্মান করতে জানেন না তার প্রার্থী হওয়া উচিত নয়। পবন সিংকে নিয়ে একেবারে নিন্দার ঝড় ওঠার পরে নাম ঘোষণার 24 ঘন্টার মধ্যেই ভোটের লড়াই থেকে সরে গিয়েছিলেন আসানসোলের বিজেপি প্রার্থী, যার পরে বাবুল তার ঘনিষ্ঠ মহলে নাকি বলেছিলেন যে এতদিনে বিজেপি ঠিকঠাক প্রতিশোধ নেওয়া হয়েছে। বাবুল সুপ্রিয়ই প্রথম অভিযোগ করেন যে ভোজপুরি অভিনেতা নিজের ছবিতে গানে বাঙালি মহিলাদের অপমান করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন বাবুল। তারপরেই বিষয়টি তুলে ধরেন বাকি তৃণমূলীরা। পবনের ছবি গানের ভিডিও তুলে ধরা হয়। সেই সময় বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন বিজেপির বিধায়ক তথা রাজ্যের সাধারণ সম্পাদক মেনে নিয়েছেন যে পবন সিং বাঙালি মহিলাদের অপমান এবং অসম্মান করেছেন, কিন্তু অনেক দেরি হয়ে গেল। বিজেপির নারী বিদ্বেষী মনোভাব এবং বাঙালি মহিলা এবং সংবেদনশীলতার প্রতি তাদের অসম্মান প্রকাশ্যে এসেছে। কিভাবে তারা পবনকে বাঁচিয়ে রাখে? প্রসঙ্গত 2019 সালে বাবুল সুপ্রিয় আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। তারপরে তিনি কেন্দ্রে মন্ত্রীও হন। 2021 সালে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন, সাংসদ পদ থেকে ইস্তফা দেন। তারপর আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হন শত্রুঘ্ন সিনহা। তিনি হারিয়েছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রাকে। পরে 2021 সালের বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন অগ্নিমিত্রা। আর এই আমাদের কালি সুজয়ের কি রিপোর্ট দেখব। বিজেপির প্রথম যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল সেই প্রার্থী তালিকাতে আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য ভোজপুরি সিঙ্গার পবন সিং এর নাম ঘোষণা করা হয়। কিন্তু যেটা উল্লেখযোগ্যভাবে সেই পবন সিং তাকে প্রার্থী করার পরও তিনি টুইট করলেন, টুইট করে তিনি বেঁকে বসলেন। তিনি আসানসোলে ভোটে দাঁড়াতে চাইলেন না। আর এই আসানসোলের আসনটিকে নিয়েই রাজনৈতিক মহলেও কিন্তু একটা চর্চা শুরু হয়েছে এবং 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির পক্ষ থেকে একটা জল্পনা তৈরি হয়েছিল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নাকি এ রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তো এইরকম একটি হাওয়া কিন্তু বঙ্গ বিজেপির তরফ থেকে তৈরি করা হয়েছিল। কিন্তু সেই বক্তব্য বা সেই হাওয়া যখন প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করা হলো এবং দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হলো, সেই হাওয়া কিন্তু উড়ে গেল বলা যেতে পারে। কারণ কোনো জায়গাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম ছিল না। কিন্তু দেখা গেল যে রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য বাবুল সুপ্রিয় তিনি একটি টুইট করলেন এবং যে টুইটের পর ফের আবার জল্পনা তৈরি হলো যে তাহলে কি, এবং বাবুল সুপ্রিয় যে টুইট করেছে সেই টুইটে তিনি বলেছেন যে তিনি মনে করছেন যে আসানসোলে 2024-এর লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এটা নিয়েই কিন্তু ফের আবার একটা রাজনৈতিক মহলেও একটা জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি তাকে বাংলায় প্রার্থী করা হচ্ছে। এবং যেটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়,
সত্যি যদি শেষ মুহূর্ত পর্যন্ত তাকে প্রার্থী করা হয় এবং সেটা নিয়ে কিন্তু একটা বিরাট একটা রাজনৈতিক মহলে একটা তরজা তৈরি হবে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই আসানসোলের যে আসনটি সেখানে সত্যগুণ সিনহাকে কিন্তু প্রার্থী করেছে, একেবারে হেভিওয়েট ক্যান্ডিডেট। এবং আমরা দেখেছি যে বাই ইলেকশন যখন হয়েছিল তখন একটা বিপুল ভোটে কিন্তু জয়লাভ করেছিল। এবং এই আসানসোলের আসনটিতে বিজেপির একটা সময় আমরা জানি বাবুল সুপ্রিয় তিনি সাংসদ ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এবং শেষ মুহূর্তে আমরা জানি যে বাবুল সুপ্রিয় দলবদল করে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এবং আসানসোলের আসনটির সঙ্গে বাবুল সুপ্রিয়র একটা যোগ আছে এবং রাজনৈতিক মহল মনে করছে তার এই যে টুইট, সেই টুইটটা কিন্তু একটা জল্পনা যে কয়েক গুণ বাড়ালো সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং সত্যি শেষ মুহূর্তে যদি অমিত শাহকে আসানসোল আসনে বিজেপি প্রার্থী করে, কারণ আমরা জানি যে প্রথম তালিকা এবং দ্বিতীয় তালিকা ঘোষণা হলেও এখনো পর্যন্ত আসানসোল সহ 4টি লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম কিন্তু ঘোষণা করা হয়নি। এবং বাবুল সুপ্রিয়র এই যে টুইট যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রার্থী করা হতে পারে আসানসোলে, আর এই জল্পনা এবং এই বিষয়টা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক মহলে চর্চা তৈরি হয়েছে। যদি শেষ পর্যন্ত তাকে প্রার্থী করা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রার্থী করা হয়, বঙ্গ বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এই 42টি লোকসভা নির্বাচনেই বিজেপি একটা পলিটিক্যালি মাইলেজ পাবে। এবং আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে 42টি আসনে ইতিমধ্যেই কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এবং যদি সত্যি শেষ মুহূর্তে আসানসোলের জন্য অমিত শাহের নাম ঘোষণা হয়, সব থেকে বড় ধামাকা, সব থেকে বড় চমক কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিতে পারে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় যে এই আসানসোল আসনটিতে বাবুল সুপ্রিয়র যে টুইটের পর সত্যি কি শেষ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কি আসানসোলে প্রার্থী করা হয়, এখন সেটাই কিন্তু দেখার বিষয়। বিজেপির কাছে আসানসোল সিটটা যেন একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ বাংলার 20 জন প্রার্থীর নাম যখন প্রথম দফায় ঘোষণা করেছিল বিজেপি, তখন আসানসোল সিট নিয়ে তাদের কোনো সমস্যা ছিল না। শত্রুঘ্ন সিনহার উল্টো দিকে টাফ ফাইট দিতে ভোজপুরি গায়ক পবন সিংকে প্রার্থী করা হয়, তবে দেখা যায় যে সেখান থেকে প্রার্থী হবেন না বলে জানিয়ে দেন পবন সিং। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।